আমি যখন 30 নম্বরে আমার বিষ্ণু কাকুর সঙ্গে যখন খোল বাজাতাম, তখন থেকে আমাদের একটা সম্পর্ক গঠন হয়ে গেছে। আজকে যে চমকটা নিয়ে আমি গান করছি, গানের ব্যস্ততায় অনেক সময় আমরা মহারাষ্ট্রে যাই, আমরাই যাই, কর্ণাটকে যাই, গুন্ডাপল্লী থেকে আসা যাওয়া হয়, কোনো সময় হয় না, এসে আবার গান গাইতে হয়। কিন্তু এত ভক্ত মানুষ, আমার মাইক ম্যান যিনি বাপি নামে, আমার সেই শাশুড়ি মার শরীর খারাপ ছিল, আমি আমার সন্তানকে দিয়ে আমার ঘর এলাকায় আমি পাঠিয়ে দিলাম। তাকে আনতে যেতে পারলাম না, কারণ গানের ব্যস্ততা ছিল। পরস্পর গান মাত্র কয়েকদিনই ফাঁকা ছিল। কতদিনও গান করেছিল আমরা 57 নম্বর, ওর আগের দিন গান করেছি শঙ্করনগর মহারাষ্ট্র, তার 2-4 দিন আগে গান করেছি ওই শঙ্করনগর হরিসঙ্গীত প্রোগ্রাম। দুটো প্রোগ্রাম ছিল, 3 দিন আসক ছিল। আমি যেতে পারিনি বলে ভালোবেসে শাশুড়ি মা একটা সমর পাঠিয়ে আমার বাবা যাতে গান গাইতে, আমি ঠাকুরের কাছে তার মঙ্গল কামনা জানাই। তিনি যে ভক্ত যেভাবে এই চমক দান করেছেন দূরের থেকে, ঠাকুর যেন তাকে ভালো রাখে, তার সংসার যেন ভালো থাকে। যে উদ্দেশ্য, যে মনোভাব নিয়ে আমাকে চমকটাকে দান করেছেন, এটা অরিজিনাল চমক। কপিলা বীরপুচ্ছ তিনি অর্ডার করে এনে আমাকে দিয়েছেন, আমার মাইক ম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাই সবাই ঠাকুরের কাছে মঙ্গল কামনা করবেন। তিনি যে উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন তার মনোভাব আমার দীনবন্ধু যেন পূর্ণ করে। জয় জয় সীতারাম।